আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলা, এখন প্রায় বিকাল হয়ে আসছে, কারণ 4টা বেজে গেছে অলমোস্ট। হ্যাঁ, 4টা বেজে গেছে। তো আমরা হলে 4টা বাজে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন হলো যাবো ছাদে কাপড় দিতে, আমি আর ভাবি। তো এই বাসায় আমরা আসছি প্রায় 1 বছর হয়ে গেল, বাসা ছাইরাও দিতেছি, বাট এতদিনের মধ্যে আমি একবারও ছাদে উঠি নাই। তো আজকে হইলো প্রথমবারের মতো ছাদে যাইতেছি। তো ভাবলাম আপনাদের সাথে মোমেন্টটা একটু শেয়ার করি। যাক, গেলে আর কি করার আছে, গেলে কিছু করার আছে। চলো চলো চলো। এই যে আমাদের ক্যাসেট গুলা প্লাস হচ্ছে আমরা সবাই একসাথেই মানে বের হওয়ার জন্য রেডি হয়েছি। এই ক্যাসেটের তো মোটেই শীত নাই, মানে শীতে ধরেই না ক্যাসেটের। দাদি জুতো পরো। আম্মু যাই একদিন একদিন করে আসো। দাদা বিদায় দিয়া কিছু যাচ্ছে এসো। আম্মু জুতো পরে দিবা। তো এই জুতো পরে সব সময় যেতে হবে কেন? তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ডা চলো চলো চলো। তারপর কি জুতো না দিল খালি অনেকই খালি করবি। বাবা তো তাই না ভেঙে পড়ছে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। না তো পারাই আগে থেকে করছে না, আমি বুঝতে পারিনি আমার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে। তো এই যে আমাদের শাড়ি খাওয়া অলরেডি উঠে গেছে, ভাবি এখন উঠবে, তারপরে হচ্ছে আমি হচ্ছে সবার পিছনে। মটর সময় এখন ছাদে কাপড় তো পরে দিতেছে আগে আর কি। মটর তো দিছিলাম আমি হারাই গেছে। মটর চলতেছে, এই জন্য শব্দ পাইছেন অনেক বেশি। তো এই প্রথমবার হলো ছাদ কয়তলায়? পাঁচতলায়। শান্তি খোলা আকাশে নিচে কাগজে উঠে যেন শান্তি হবে। ছাদটা তো ছোট। এই যে রুম আছে যেমন এখানে। হ্যাঁ, রুম না থাকলে আবার বড় থাকতো। এটা কাদের? পয়রাটেরা আবার হাত পা ভাঙে না, দিব না। আসলে এই গাড়িটা চালাইব। না ভালো লাগবে না ময়লা। সেই প্রথম হলো এই বাসার ছাদে আসলাম। এই বাসার ছাদটা ছোট, বেশি বড় না, কারণ ছাদে হলো একটা রুম আছে, রুম সেটাও ভাড়া দেয়। এই পাশে আবার ওয়াশরুম বেসিন সব কিছুই আছে। তো এখানে দেখানোর মতন কিছু নাই। আমি ভাবছি হয়তো পরিবেশটা ভালো, পরিবেশটা সুন্দর, ওরকম কিছু না। তো বাসায় যাই, আমরা বাসায় গিয়ে তারপর কথা বলি আপনাদের সাথে। চলো চলো সারাফাত চলো, এটা 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 ধরা লাগবে না, রাইখা আসো। এটা কই ছিল? এটা কই ছিল? ওই কর্নারে ছিল। বাইরে গেছে এই কারণে মনে হয় জায়গা রাখছে। আগে তো ভালোই ছিল, ওরা চালাই তো। এই যে ইদানিং মনে হয় ওরা এই যে পিছনে চালাইয়া ভালো। না এটা বাঙ্গাই আগে কি ভালো ছিল? মাঙ্গা ছেড়ে আগে কেন এটা ভালো চলো চলো, এই নামো নামো নামো। ভালোই ছিল ভালো জিনিসটা ছাদে রাখবে ভেঙে যাওয়ার পরেই ছাদে নিয়ে আসছে বুঝো না, বুঝতে পারে না এই বিষয়টা। এই এই যে এইটা রান্নাঘর নাকি? হ্যাঁ এটা হচ্ছে ছাদের রান্নাঘর। গ্যাস তো আছে, ভালোই তো গ্যাস। এখন একটু আসতেছে এখন। এই যে এটা হচ্ছে room। টিকটক করতেছে। এই যে ভাবি হইলো তার বাচ্চাদের জন্য দেখেন এখানে কলা পিঠা বানাইছে, কলার মধ্যে ডিম দিয়া ফেইটা তারপর হচ্ছে পিঠা বানাইছে। আর ভাইয়ার মেয়ে এটা ভাইয়ার মেয়ে। ভাইয়ার আমার মেয়ে আর আমার মেয়ের বোন সারা কত মেয়ে মেয়ে খেলে আল্লাহ। গরমটা আমার হাতে ধরা
তিনজনে কত গল্প করতেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে সারা ভাইয়ের স্কুলের প্রতিদিন। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে হচ্ছে আমাদের শারিফাকে স্কুলে ভর্তি করাবো। ওরা অবশ্য আরো 1.5 বছর আগে একটু পড়ছিল, কিছুদিন যাবত, পরে আর ওই স্কুল আর নেওয়া হয় নাই। তো শারাফতের সাথে এক স্কুলে দিয়ে দিব আর কি। তো এই জন্য আপনাদের মাঝে আসলাম। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়েটা হচ্ছে একটু অন্যরকম, মানে হয় না, কেউ কেউ থাকে মার কোলে। এই দেখেন শারিফা কি করছো, দাদির ওষুধ শেষ হয়ে গেছে, এগুলা দিয়ে এই যে মোবাইল বানাবে, ওষুধের শেষ যেগুলো হয়ে গেছে পাতা, ওগুলা দিয়ে। পোলা পাইনের মাথায় কি ঢুকে দেখেন। তো আপনারা সবাই হচ্ছে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। কিছু কিছু বাচ্চা হয় খুবই চঞ্চল, কিন্তু আমাদের শারিফা হচ্ছে কি চঞ্চল ঠিক আছে, কিন্তু দেখা যায় যে মাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। ওরা নিয়ে আমার এই জন্য চিন্তা লাগে। আর মানে ছেলেরা মেয়ে, কিছু কিছু মেয়ে ছেলেরা হয় যেমন দৌড়াদৌড়ি করে, ও অতটা দৌড়াদৌড়ি করতে পারে না। হয় না যে দৌড়াদৌড়ি তো দরকার লাগে না, কিন্তু যে খেলাধুলা করে যে পড়ে, মানে ও একটু দৌড়াইলে মানে পড়া যায়, একটু অস্থির হয়ে যায় আর কি, ওর শরীরটা অনেক দুর্বল। তো আল্লাহর রহমতে মানে চেষ্টা করতেছি যে যেভাবে ভালো হয়, আর এই জন্য আর কি আমার বেশি টেনশন। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে ওকে স্কুলে নিয়ে যাব, যেন ও একা একা বসতে পারে, ক্লাসে একা একা থাকে। কারণ সরকারি স্কুলে তো গার্জিয়ানদের মানে ভিতরে অ্যালাউ না। কিন্ডার গার্ডেনে যদিও বসে থাকা যায়, ক্লাসের মধ্যেও গার্জিয়ানরা থাকতে পারে, কিন্তু এই স্কুলে থাকতে পারে না। তো এই জন্য আমার বেশি চিন্তা। শারাফাতকে নিয়ে আগে চিন্তা করছিলাম, কিন্ডার গার্ডেনে যখন দিছিলাম, তো স্কুলে দিছি পরে শারাফাতে যে কয়েকদিন ক্লাস করছে ও একা একা একটু বসে না, আমার সাথে বসে থাকা লাগছে। তো আল্লাহর রহমতে যখন এই সরকারি স্কুলে দিলাম, মানে ও আনন্দের সাথে পড়ছে। একদিন শুধু কান্না করছে, তারপর বলছে আম্মু আমার অনেক ভালো লাগে। তো এই বছরটা পুরা ছেলে কাটাইছে, কোনো চিন্তা লাগে নাই, সুন্দরভাবে ক্লাস করছে। আল্লাহর রহমতে নাম্বারও ভালো করছে আপনাদের দোয়ায়। তো যখন শারাফাতকে নিয়ে প্রথম দিন ক্লাস করে ঢুকলাম 1-এ, তখনও ও যে ওর সাথে যে একটা ফ্রেন্ড মানে ওর বন্ধু আর কি কান্না করছে, তো ও কান্না করে দিছে, এক ব্যাচে বসছে আর কি। তো কান্না করছে, পরে দুইজনে আয়সা পড়ছে, ওর আম্মু আবার ওদের দুজনকে নিয়ে আসছে আমাদের বাসায়, পরে দিয়ে গেছে, যে বললো যে ম্যাডাম একটু হালকা ঝাড়ি দিছে, প্রথম দিন তো ঝাড়ি দিছে, ওই যে কান্না করে দিছে। তো আমি ভাবছিলাম পরের দিন ছেলে ভয় পাবে, ক্লাসে যাবে না। তো দেখি না, আল্লাহর রহমতে ভয় পায় নাই, সুন্দরভাবে ক্লাস করতেছে। তো ম্যাডামে যারা জিজ্ঞেস করে যে তোমাদের নতুন ক্লাস কেমন লাগে, নতুন বই সব কিছু নতুন কেমন লাগে, তো ওর আনন্দের সাথে বলতেছে ম্যাডাম আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের শারাফাতেও বলতেছে যে এই ক্লাস আরও বেশি ভালো লাগে, কারণ ওই যে শিশুতে ছিল আর কি, শিশুর ক্লাসটা এমন মানে ওনারা নিচে বসার সিস্টেম করছে, যেহেতু ওদের ক্লাসের মধ্যে খেলনা টেলনা সব কিছু ছিল। ওই ক্লাসে যা বাচ্চারা পড়লো আবার খেলাধুলাও করলো যায় সাথে সাথে, এর জন্য আর কি এই ব্যবস্থা করছে। তো এর জন্য নিচে বসতো। তো শারাফাত বলতেছে ওই ক্লাসে নিচে বসতাম, যা জুতা খুলতাম, আমার ভালো লাগতো না। এখন বলতেছে আর কি, তখন আনন্দের সাথেই পড়ছে। তো এখন বলতেছে যে এখন আমার এই ক্লাসে বেশি ভালো লাগে। তোর ফুপি বললো যে সামনের দিকে আরও বেশি ভালো লাগবে। তো এর জন্য আমার মানে ছেলেকে নিয়ে এত চিন্তাও লাগতো না এই স্কুলে দিছে পর থেকে, কিন্তু মেয়েকে নিয়ে অনেক চিন্তা লাগতেছে যে মেয়ের নিয়ে বসেই থাকবো না কি করব। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই চিন্তা থেকে আমি মুক্ত হইতে পারি, কারণ মেয়েটা অনেক মেয়ে বাচ্চা হয়েছে কম জ্বালা, আর আমার মেয়ে হয়েছে মানে সব কিছু নিয়ে একটু বেশি বায়না করা ছেলের থেকে, এর জন্য দুশ্চিন্তাটা। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের নোটিফিকেশন চলে যায়। সাবস্ক্রাইব করে রাখবেন। তো শারিফাকে নিয়ে একটু পরে চলে যাব, শারাফাতকে নিয়েও দুজনকে, যেহেতু একসাথে মানে ক্লাস শুরু হবে একসাথে, কিন্তু শারাফাতেরটা পরে শেষ হবে আর শারিফার একসাথে আগে শেষ হবে আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন
চলেন যাই। এই যে সারাফাত শারিফা হচ্ছে রেডি হয়ে গেছে, যে একা একা জুতা পরতেছে। হ্যাঁ, দাদির সাথে যাবা? আজকে পরবা না, কালকে থেকে পরবা। এই দাদির জুতা পরাইতেছে সারাফাতের। সারাফাতের স্কুলে হচ্ছে এই লাল কালার সোয়েটার, এছাড়া অন্য কালার সোয়েটার এলাও না, এর জন্য লাল কালারে পরতে হবে। হ্যাঁ, না উল্টা হইতেছে তো, এই পায়ে এটা পরবা। দেখেন জুতা পরতেছে, এই যে দেখি এদিক দাম গাছ দাও, এই যে এইটা পরবা আগে। নিজেরটা নিজে রেডি হইতেছে, দাদির কাপড় চোপড় পরাই দিল। আর আবার গরম পানি সারা গোসল করব না, শীত আসতে থেকে গোসল টোসল কইরা রেডি হয়ে তারপরে যাইতেছে। এই যে পায়না দাদির কাছে গেছে। কি সারাফাত রেডি? স্কুল ব্যাগ নাও। তো এই যে সারাফাত হচ্ছে আগেই নাকি ব্যাগ গুছায় রাখছে, মানে ওর তো বাড়ির খাতা স্কুলের খাতা সব ব্যাগের মধ্যেই থাকে। তো আমি বললাম ব্যাগটা নাও, সারাফাত বলতেছে যে আম্মু আগেই আমি গুছায় রাখছি। তো মাশাআল্লাহ ছেলে বুদ্ধি হয়েছে, দেখেন স্কুলে যা যা লাগবে সব গুছায় রাখছে না। তো ব্যাগটা আটকাও, তারপর নিয়ে যাও দাদির কাছে, তারপর চলো। তো ওরা স্কুলে যাক, আমি এখান দিয়ে টুকিটাই কাজ সারি। তো আজকে আমার মার এই জুতোটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা ওদিন দেখলেন যে জুতাগুলো তার আয়না দিলাম, সে দেখে কিন্তু খুবই খুশি হইলো, আমাকে অনেক ধন্যবাদও দিল। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে কালো জুতোটা দেখতেছেন, এটা কিন্তু সে নিজে পছন্দ করছে। হ্যাঁ, শু জুতাটা যদিও আমি পছন্দ করছি, উনি জাস্ট হ্যাঁ বলছে, বাট এই কালো জুতাটা কিন্তু আমার মা নিজেই পছন্দ করছে। আর ওই যে ডাক্তার শু, আপনারা সবাই বলছেন এই জুতাগুলো আসলে পরা অনেক ভালো, এই জুতাগুলো পরলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্লাস হাঁটাচলা করতেও সুবিধা। আমার মা শুধু একদিন পায়ে দিয়ে হসপিটালে গেছে, ওই দিনই আয়সা বলতেছে আমার পক্ষে এই জুতা ক্যারি করা সম্ভব না। কেন সম্ভব না? কেন কারণ হলো এই জুতা পরে সে হাঁটতে পারে না, তার খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়, তার যতটুকু পা ভালো আছে আরও বেশি ব্যথা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মার পরিস্থিতি, মানে আমি তারে কিনা দিয়াও আসলে লজ্জিত। আমি যার জন্য আমি তারে নিজে মার্কেটে নিয়ে গেলাম, যে পাই দিবে, পাই দেওয়া কমফোর্টেবল যদি হয় তাহলে কিনবে, আদারওয়াইজ কেনার দরকার নাই। কিন্তু তার এখন এই জুতায় হইল না। আচ্ছা গেল এটাতে সে কমফোর্টেবল না, তার পায়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়, এটা পায়ে দেওয়ার দরকার নেই। কারণ আমার মা কখনোই মানে কোনো বন্ধ জুতা পরে নাই, সবসময় খোলা জুতাগুলো পরছে, যে কালো জুতার মতো এই জুতাগুলো পরছে। এখন পরের দিন হচ্ছে সে কালো জুতাটা মানে ওইটা ফেল, কালো জুতাটা পরে সে হসপিটালে গেছে। আসলে বলতেছে এই জুতাও আমার পায়ে ব্যথা লাগে। মানে এই জুতায় যে কি সমস্যা, এটা আমার মা মনে হয় নিজেও বুঝে নাই, আমার মনে হয় যতটুকু, কারণ আমি নিজেও তো পাই দিছি, আমার কাছে সফট মনে হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে মনে হয়েছে যে এটা পরে আসলে যেমনি খুশি অমনি হাঁটা যায়। কিন্তু আমার মার কাছে কেন যে এটাও ভালো লাগে না সেটা আমি জানি না। মানে হাঁটার পর সে বলতেছে আহারে এই জুতাটা তো সমস্যা, কিন্তু এই জুতাটা কিন্তু মা নিজে অনেক বেশি পছন্দ করে আনছে, তার দেখে অনেক ভালো লাগছে, যার জন্য ওই লোকটা যা দাম বলছে আমি ওই দাম দিয়েই নিয়ে আসছি। আমি কোনো বার্গেনিং করি না যে না মার পছন্দ হয়েছে, মা এক জায়গায় যাইতে যাইতে একটা ভালো জুতা পরলে মারও ভালো লাগবে, আর আমাদেরও দেখতে সন্তান হিসেবে ভালো লাগবে যে না মা একটা ভালো জিনিস পরছে। সেইখানে আমি আমার মারে নিয়ে ব্যর্থ হয়ে গেলাম, তারে ভালো জিনিস পরাইতে পারলাম না। এই হচ্ছে আমার দুঃখ। আসলে সে যে কবে ভালো জিনিস পড়া শিখবে আল্লাহ, মানে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ভালো জিনিস সে ব্যবহার করা হয়তো কখনোই শিখবে না। যাই হোক, পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করা হয়েছে, আজকে শুধু সারাফাতের স্কুল। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।